চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ১.৫ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন ৩ ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা। পুনর্বহাল না করলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। মহাসড়কের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্টে অবরোধের কারণে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মজ্জারটেক এলাকায় অবস্থান নেন বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা। সরকার পতনের আগ পর্যন্ত অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের এসব কর্মকর্তারা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেন। চট্টগ্রাম হাওয়ায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, কোনো নোটিশ দেয় নাই, আমাদেরকে কোনো কিছু বলে নাই। ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে বিনা নোটিশে টার্মিনেট করা হয়েছে। 1 সেকেন্ড আগেও বলা নাই যে আমাদেরকে চাকরি নাই। কোনো অবৈধ নিয়োগ নয়, এটা সম্পূর্ণ বৈধ নিয়োগ। এদের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা চাকরি পেয়েছি, আমরা সার্ভিস দিয়েছি। চাকরিতে পুনর্বহাল না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন চাকরিচ্যুতরা। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটা পুনর্বহাল রাখতে হবে। আমাদের দাবি মানতে হবে। দক্ষিণ চট্টগ্রাম রেল বন্ধ থাকবে, সড়ক পরিবহন বন্ধ থাকবে, ফ্যাক্টরি বন্ধ থাকবে। প্রয়োজন হলে আমাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিব। আমার একটা বোন অসুস্থ, আমার মা অসুস্থ, এমন অবস্থা আমার ফ্যামিলিতে চলার মতো আমার কোনো স্বার্থ নেই। নতুন কোনো দাবি চাচ্ছি না, আমরা আমাদের অধিকার, পূর্ণ অধিকার আমরা আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টা সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ওদেরকে বললাম আপনারা রাস্তা ছেড়ে দেন, একসাথে কি করে এক সাইডে দিয়ে আপনারা আন্দোলন করেন। এখান থেকে আপনার জাম হয়েছে পটিয়া পর্যন্ত, এখানে অ্যাম্বুলেন্স প্রায় 8-10টা আটকে গেছে। রাস্তা সড়ক কারো ভাবের পিতৃ সম্পদ নয়, মানববন্ধন করবেন, আপনারা অধিকার চাইবেন, লালদিঘির ময়দানে যান। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরুর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গাড়ি চলাচল খুবই স্বাভাবিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো চলছে এবং পুরো টাইমে আসলে ক্ষণিকের জন্য ছাড়া খুব একটা ঝামেলা এখানে ছিল না এবং পরিস্থিতি এখন পুলিশ এবং সেনাবাহিনী দুজনের উপস্থিতির কারণে খুবই স্বাভাবিক আছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।